আগামী 18 জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আপনাদেরকে আমি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পা রাখছেন। এখান থেকেও তিনি অর্থাৎ উদ্বোধন করবেন 3টি অমৃত ভারত এক্সপ্রেস, একটি প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে দিল্লি আনন্দ বিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় এর উপকার সিঙ্গুরবাসীও পাবেন। হুগলি তথা পশ্চিমবঙ্গের জন্য এই ট্রেনটি আমার মনে হয় এক যুগান্তকারী পদক্ষেপ। প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা 11:10 হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন এবং পরদিন ভোরবেলা 5:15 আনন্দ বিহার স্টেশনে আপনি দিল্লিতে পৌঁছে যাবেন। দিল্লিতে যারা চিকিৎসা, ব্যবসা এইসব কাজে যান তাদের জন্য এই ট্রেনে অনেক উপকার হবে। ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত লোকেরাও এর উপকার পাবে। এছাড়াও এই ট্রেন ধানবাদ, গয়া এবং মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় যে জংশন, বারাণসী, লখনৌ, বরেলির মতো বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে আমাদের কলকাতার সাথে, হাওড়া হুগলির সাথে যুক্ত করবে। এর লাভ পাবেন। সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি, 2 ধর্মীয় স্থান। মায়াপুর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র, আর জয়রামবাটি আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান। এবং সেই পর্যন্ত সেখানে আমাদের একটি লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন হবে। কলকাতা সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা হাওড়া আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে। এবং মনে রাখবেন এই অমৃত ভারত ট্রেন হচ্ছে সেই ট্রেন যে ট্রেনের মধ্য দিয়ে কোভিড কালে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত এনেছিলেন, গোটা ভারতবর্ষ জুড়ে করেছিলেন। তখন আমাদের বিরোধীরা, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এই ট্রেনের নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস। অর্থাৎ করোনা রুগীদেরকে, জীবাণুদেরকে মনে হয় মোদিজি নিয়ে আসছেন। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন করেছিল যেন মনে হচ্ছিল পারলে রেলের যে ট্র্যাক থাকে সেই ট্র্যাককে উপরে ফেলে দেবেন যাতে এই ট্রেনগুলো আসতে না পারে। যারা সেই ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দিয়েছিল, আজকে মোদিজির ছোঁয়ায় সেই করোনা এক্সপ্রেস অমৃত ভারতে পরিণত হয়েছে, অমৃত ভারত স্লিপার। সেই কনসেপ্টটাই অমৃত ভারত স্লিপারে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। অর্থাৎ করোনা থেকে অমৃত, এটা মোদির হাত দিয়ে হতে পারে। সেই নয় সিঙ্গুর, যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন, শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্পলক্ষ্মী হবে, শিল্পলক্ষ্মী। এবং এই সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন, তারা